সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রশংসা লিখে শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে সাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছে দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো দেখে। চালাক হয়ে গেছে, ঠিক বলছেন। তারপরে দুই একজন আছে ঝোঁকে তালে তুলছে, এখন একটু ঢিল আছে। আজকের প্রোগ্রামে ভাই ওটা ঝোঁকে তালে হয়েছে, আমি রাগ করি নাই, মনও খারাপ করি নাই। আপনারা যেন কষ্ট পাইন না, কারণ আপনারা যদি কষ্ট পান সবচেয়ে বেশি কষ্ট আমি পাবো, কারণ আমি আছি ভিআইপি জায়গায় বসে, আপনারা আছেন নরমাল জায়গায় বসে। তাই বলে মনে করেন না যে আমার দাম বেশি। এই সামিয়ানের নিচে যারাই আছে সবাই আমরা জান্নাতের বাগানে বসে আছি, বলেন সুবহানাল্লাহ। আর এই মানুষগুলোকে পছন্দ করে এই জায়গা নিয়ে আসছেন কে? হ্যাঁ, আল্লাহ যাদের কবুল করছেন তারাই জায়গায় বসে আছে। আল্লাহ যাদের কবুল করে নাই মাহফিলের নিয়তে আসছে, কিন্তু চুরি পট্টি ঘুরতেছে, কথা কন, জিলাপি পট্টি ঘুরতেছে, মিষ্টি পট্টিতে ঘুরতেছে, বোঝেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছু লোক আছে এখানে ওখানে 12 মাখা 13 মাখা খাইয়া বাড়িতে চলে গেল। বউ মনে করে স্বামী আমার ভালোই অশুনে আসছে, একটু এদিক সেদিক হলে রাতে পিটান শুরু করে। গোলাম রব্বানী হুজুরকে পিটানের রস করলো, কই আমি তো ওয়াজই শুনি নাই, 12 মাখা খায়া মাথা গরম, কথা কন আছে না নাই? কিছু কিছু যুবক দেখবেন কোরআনের মাহফিলে আসে, আবার যায়া চুরি পট্টি যায়া ওই যে কসমেটিক দোকানদার আসে, এলাকায় আসে কিনা জানি না, তো ওই এলাকায় যায় দেখবেন কাঁকড়ার দরদাম করে। কাঁকড়া চেনেন তো? কাঁকড়া দরদাম করতেছে, দোকানদার করতেছে ভাই বিয়ে করছেন? কয় না করি নাই। তো কাঁকড়া খোঁজেন? কয় আজকে যদি একটা পছন্দ হয়। মন খারাপ করছেন আপনারা? তো এইরকম কিছু লোক আছে দেখেন, এখানে সেখানে মানে উদয় এখানে ওখানে ঘুরে ফিরে বাড়িতে যায়, আছে না? আছে না? মানুষ মনে করে জালসাতে কাটছে। আমরা ওয়াজে যখন ঢুকি গাড়ি নিয়ে, তখনই দেখতেছি কেউ জিলেপি নিয়ে, কেউ 12 মাখা 13 মাখা নিয়ে মানে রওনা করছে বাড়িতে, কারণ মাহফিল শেষ। মানে আসলে তো মাহফিল আসে না, আসছে মেলায়, কথা কন না কেন? এক বুড়ি একটা বৃদ্ধা নারী শখ করছে হুজুরকে দাওয়াত খাওয়াবে। দেশি মুরগি বোঝেনি তো, পাওয়া কঠিন, একেবারে দেশি মুরগি জবাই করে বুড়ি হুজুরকে খাওয়ানো না, এত সুন্দর করে পাকাইছে, তা পাক না, ওর জীবনের যত অভিজ্ঞতা আছে 70 বছরের অভিজ্ঞতা দিয়া তরকারি ভালো হওয়া লাগবে, এটা হলো বুড়ির 1 নাম্বার কাজ। সুন্দর করে মুরগি জবাই করে তরকারি রান্না করে যে ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে দুপুরের পরে, হুজুর জহর নামাজ পড়ার পর বুড়ি মহিলার বাড়ির দিকে রওনা করছে। যায় বুড়ি মহিলা যখন সামনে খাবার দিয়েছে, যে বাবা আমি গরিব মানুষ, কিছুই পারি নাই, আমার বাড়িতে একটা দেশি মুরগি ছিল, অত্যন্ত আদর করে লালন পালন করছি, মনে করছি তোমার মতো একজন হুজুরকে খাওয়াবো বাবা, এটার জন্য আমি বুড়ি মানুষ, এই বৃদ্ধ বয়সে যা পারছি রান্না করছি বাবা, মনে কিছু নিও না। তখন ইমাম সাহেব বলতেছে না বুড়িমা আমি কিচ্ছু মনে করি না, আপনি দেন। এইবার বোঝেনি তো, ভাত নিয়েছে, এরপরে তরকারি নিয়েছে, ঝোলটা এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে, ইমাম সাহেব একবারে মনে করেন ওই তরকারি যে বাটি আছে ওই জায়গা চুম্বুক লাগায় ঝোল খাওয়া শুরু করছে, খাইতেছে আর বলতেছে বুড়িমা আপনি খামা খাই মুরগিটা জবাই করছেন, খামা খাই মুরগি জবাই না করিয়া যে ঝোলের টেস্ট হয়েছে, খালি ঝোল হইলেই তো, খালি ঝোল হলেই হইতো। আপনারাই বলেন তো, মুরগির কারণেই তো ঝোলের মজা, কথা কন না কেন? মুরগি ছাড়া যদি হুজুর ঝোল খাইতে চায়, ও খাল বিলের পানি ছাড়া আর কিছু ভাগ্যে জুটবে না। তা আজকে যারা মাহফিলে এসে জিলেপি পট্টি এদিকে ওদিকে আড্ডা মারে, ওরা ঝোল নিয়ে টানাটানি করে, কথা কন ঠিক কিনা? অরিজিনাল স্বাদ তো হয়েছে এই আয়োজনের কারণে, কথা কন? রাগ করছেন মনে হয়? হ্যাঁ, তাহলে জিলাপি পট্টি চুরি পট্টি যারা ঘুরতেছে ওরা ঝোল 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 নিয়ে ঘুরতেছে, আর আপনারা অরিজিনাল মুরগি নিয়ে বসে আছেন। অপেক্ষা করেন, রান গিলেন যা যা আছে সব খাওয়াইয়া দেবো ইনশাআল্লাহ। রাগ করার কোনো কারণ নাই, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা কন ঠিক কিনা? যত জায়গায় যায় বলে হুজুর ওয়াজ যাই করেন, বোঝেনি তো? হ্যাঁ বোঝেনি তো, আমরাই তো সব, আছে না নাই? আপনারাই সব দেখবেন, সময় আসলে আমরাও দেখব। এজন্য বলে হুজুর অনেক চাপ, অনুমতি হয় না। এই মাহফিলেরও 2 দিন ঘুরে অনুমতি আলহামদুলিল্লাহ তারপরে হয়েছে। তারপরে আপনার প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহ পাক যেন তাদেরকে কোরআন সুন্নাহর প্রতি আরো বিনয়ী এবং ভদ্র মানুষ হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, বেশি কথা বলবো না। অনেক জায়গায় বলে হুজুর ওপরের অনেক চাপ, বুঝে শুনে কথা বললেন, কথা বোঝেন না? আপনারাও তো স্লোগান দেবেন হুজুর, যখন মানুষজন তাকবীর দিয়ে আমাদেরকে তোলেন, বোঝেন তো, একটা তাকবীর দিয়ে হুঙ্কার দিয়ে কেউ আবার কানে কয় হুজুর আমরা আছি,
আপনি শাটান, কথা বোঝেন নাই? মানে এমন ভাবে আমাদেরকে তোলা হয়, আমরা মনে করি যে না মনে হয় আছে, কিন্তু ওই যে স্লোগান আব্দুল কাদের দুলা ভাই নেতা খান, বোঝেন নাই? নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, নেতা গেছে কবরে তোমরা কেন উপরে। তো ওই স্লোগানের উপর এখনই যদি প্রশাসনের লোকেরা গোলাম রব্বানির হাতে হ্যান্ডকাপ পরায় চলে যায়, আপনারা খালি যাবেন আর আফসোস করি, ইস হুজুরটা ক্লিয়ে গেল, শেষ। এছাড়া আর কিছু করার ক্ষমতা নাই, আছে নাকি? তো যতই পাম মারেন আর ফুলে তোলেন, ওই কায়দা হবে না। আমি গাইবান্ধার হুজুর, যে কায়দায় ওয়াজ করি ওই কায়দাতে চলবে, কথা কন না খেয়া। হ্যাঁ, এদিক ওদিক কোনো লাভ নাই, তবে টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, মাদ্রাসা কমিটির মধ্যে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জাসদ, বাসদ, চরমান, আশিদ, দানবেদ, ফুরফুট, হারসুল ওলামা, নিজামাত, পাবলিক ওলামা, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, এলজিবি, বিদ্যমান নাগরিক শক্তি, ভিত্তি সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, হিফাজ ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি দলীয় আলোচনা করবো, এই দিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো। তবে হ্যাঁ, আপনারা যতই বুঝান যে হুজুর রাজনীতির ওয়াজ করেন না, বলেন তো এই কোরআনের মধ্যে এটা আছে না নাই? ওনারা মনে করে নাই, কথা কন না গা। শোনেন, কানার ভাগ্যে ধন মেলে, ওদের অবস্থা তাই। ওরা আল্লাহ একটা সংবিধান পাঠাইছেন, ইসলাম কমপ্লিট গুড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা যেই মহাজ্ঞানী আল্লাহ পাক পাঠাইছেন, সব দিয়েছেন আল্লাহ পাক। ছেলে মেয়ের ভাগ বন্টন কেমনে হবে, বিয়েতে মহারানা ছেলে টাকা নেবে না মেয়েরে টাকা দেবে, সবকিছু আছে। জান্নাতের কথা, জাহান্নামের কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এমন কোনো বিষয় নাই যে নাই। খালি রাজনীতিটা আল্লাহ বোঝে না, ওনারা বোঝেন নাকি? এইটা বুঝায় তো এতদিন আমাদের থামায় রাখছে। এখন বলতে গেলে গলা, কথা কন না কে, কি ধরে, গলা চেপে ধরে। কারণ ওরা জানে কোরআনের অরিজিনাল রাজনীতির কথা, মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা যদি মোল্লারা সঠিকভাবে বলে, তাহলে আমাদের রাজনীতি করার জায়গা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শোনেন, আমি গোলাম রাব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রাব্বানী যদি কোন রাজনীতির বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরার সন্তানটাকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির মধ্যে কোনো ভেজাল আছে? কোনো দুর্নীতি ছিল? কোনো চাঁদাবাজি ছিল? টেন্ডারবাজি ছিল? খুন ছিল? ধর্ষণ ছিল? নির্ভেজাল মুক্ত জান্নাতি রাজনীতি পাঠাইছেন কে? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কথা কয়? কিছু কিছু লোকের ইমানের ভিতরে অ্যালার্জি ব্যারাম আছে না? বেগুনের ঝোল খাইলেও চুলকাই, ভর্তা খাইলেও চুলকাই, ভাজি খাইলেও চুলকাই। ওর জন্য যদি এই যমুনা নদীর ইলিশ আর এই শীতের বেগুন যদি রান্না করা যায়, কি যে মজা হয়। জিব্বায় মনে পানি আসছে। যার অ্যালার্জি ব্যারাম আছে ওর কাছে ভালো লাগবে? এই যে পাবনা বাজারে বেগুনের চপ এই শীতের দিনে খাইতে মজা লাগে, কম না বেশি? তো যাদের অ্যালার্জি ব্যারাম আছে ওদের জন্য যদি লন্ডন থেকেও বেগুন অর্ডার দিয়ে আনা হয়, এরপরেও কি ওর অ্যালার্জি ব্যারামের চুলকানি কমবে? কমবে না, বাড়বে। এই জন্য যারা কোরআন হাদিসের হক কথা শোনার পরে চুলকানি হয়, কাদের? সুদের ওয়াজ করতেছে, তো সুদখোর খুশি হয়ে বাড়িয়ালিকে বলবে একটু পায়েস রান্না কর, গোলাম রাব্বানী ভাইকে খাওয়ায়, নাকি বলবে এই হুজুর এসে আমার সুদের ব্যবসার 12টা বাজাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতিবাজ, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
একজন 20 টাকা দান আলহামদুলিল্লাহ রাজি হয়েছে, একজন 20টা দেবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই তাহাজ্জুদের সময় যে আমার আশা পূরণ করছে, আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে তার জীবনের সব আশা পূরণ করে দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ আরো দান করার তৌফিক দান করুন।